আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর এইটা হয়তো ভুট্টার পরিচর্যার সব থেকে শেষ পর্যায়ে। এরপরে হয়তো ভুট্টার আর পরিচর্যার ভিডিও আসবে না। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাস্ট ভিডিও। আর হচ্ছে অনেকেই তোমরা বলছো যে ভুট্টা প্রায় শুকিয়ে যাচ্ছে, প্রায় পেকে যাচ্ছে। তো এই সময় কি আমাদের জল সেচ করা কি প্রয়োজন? আমাদের তো সারটার কিছুই দিতে হবে না, এখন শুধু খালি জল সেচ। তো মাঠের দিকে লক্ষ্য রাখতে হবে এবং জল সেচ কি দেওয়া প্রয়োজন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম যাদের ভুট্টাটা আছে এখনও ভালো করে পেকে যায়নি। দেখতে হচ্ছে গাছগুলো পাকেনি এখনও, এরকম পর্যায়ে আছে। আর এদিকে আর একটা দেখো ভুট্টা, এটাও ভালো করে এখনও পাকেনি, পাকতে আছে আরও মোটামুটি 15 দিন থাকবে। দেখতে পাচ্ছ এরকম হয়ে যাচ্ছে। এই যে ভুট্টাটা দেখা যাচ্ছে তোমাদের, এই দেখো দানাগুলো প্রায় লাল হয়ে গেছে, পোক্ত হয়ে আছে পরিপূর্ণ, কিন্তু এখনও ভালো করে পাকেনি। তো এই ক্ষেত্রে তোমরা যদি দেখো যে মাটির দিকে মাটি শুকিয়ে যদি যায়, তাহলে অবশ্যই তোমাদের জল সেচ করতে হবে। এই যে ভুট্টাটা দেখালাম তোমাদের, এখানে দেখতে পাচ্ছ আমি এখনই জল সেচ করছি। প্রায় মাটি শুকিয়ে যাচ্ছিল, রস আর্দ্র ভাবটা ছিল না, তার জন্য জল সেচ করছি। ঠিক আছে বন্ধুরা, তো আকাশ থেকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয়, আর যদি না হয় তো অবশ্যই একটা জল সেচ করতে হবে সর্বশেষ। আর এইরকম যাদের হয়ে গেছে, প্রায় শুকিয়ে যাচ্ছে, প্রায় ভুট্টো পেকে যাচ্ছে, 15 দিনের মতো আরও আছে। তারপরেও যদি তোমরা দেখবা যে যদি মাটি একদম শুকিয়ে যায়, হরহরে হয়ে যায়, ঠিক আছে, তাহলে তোমরা একটা জলসেচ দিলে খুবই ভালো হয়। কারণ তোমরা যদি জলসেচ যদি একবার যদি না করো, তাহলে ভুট্টাটা আরও তাড়াতাড়ি 5 দিন আগে পেকে যাবে। পেকে যাবে বলতে বোঝাচ্ছে গাছটা হচ্ছে তাড়াতাড়ি মরে যাবে আর শুকিয়ে যাবে। ঠিক আছে, এভাবে শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে প্রায় এই যে দানাটা আছে ভালো করে পুষ্ট না হতেই শুকিয়ে যাবে। যদি আমরা যদি তাড়াতাড়ি শুকিয়ে দিই, তাহলে ভালো করে পুষ্ট হলো না। আর ভালো করে যদি পুষ্ট না হয়, নিজের যদি ওর বয়সটা যদি পুরো একদম পরিপূর্ণ হয়ে যদি মারা যায়, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু ওর আগে থেকে যদি শুকিয়ে মরে যায়, তাহলে অবশ্যই দানা যে ওজন হবে, তোমরা যারা এরকম ভুট্টা নিবা দানাটা, তাদের ওজনটা একটু ঘাটতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই সেটাই বলার ছিল। যাদের হচ্ছে এখনও ভালো করে একদম শুকিয়ে একদম পুরো দেখবা যে গাছটা একদম শুকিয়ে হরহরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভুট্টা তোলার মতো উপকরণ হয়ে আছে, 5 দিন পরে ভুট্টা তুলবা, তাহলে তাদের আর জল সেচ করার প্রয়োজন নেই। কিন্তু যাদের এরকম আছে এখনও সবুজ আছে গাছগুলো, এইভাবে সবুজ আছে বা এরকম হালকা করে এখন পাকছে, তো তারা অবশ্যই একটা জল সেচ দিতেই হবে। মেঘ দিকে বৃষ্টি না পড়লে জল সেচ দিবা, অবশ্যই একটা জল সেচ দাও। ঠিক আছে, তাহলে হচ্ছে নর্মালি 10% না হলে তোমাদের ভুট্টা কমে যাবে ওজন। ঠিক আছে, দানাগুলোর মধ্যে হচ্ছে ওজনটা কমে যাবে, শুকিয়ে যাবে দানাটা, তাড়াতাড়ি পেকে যাবে গাছটা। তো এটাই বলা ছিল, আর কিছু নেই। তো সামনে আরও অন্য ভিডিও নিয়ে আসছি। আর বন্ধুরা একটা বিশেষ বার্তা ছিল, তোমরা কি অন্য কোনো যদি কৃষি সম্পর্কে অন্য ভিডিও, যেমন হচ্ছে শসা চাষ বা এখন কী কী তোমরা সবজি লাগাবে বা কোনো সমস্যা অন্য কোনো, এই বিষয়ে তোমরা প্রশ্ন করতে পারো, সেই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আর তোমরা আবার বলো যে হাটের ভিডিও দেখতে চাও নাকি, হাট বা বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলো, সে আবার ভিডিও অবশ্যই আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা সবাই। আর কার কেমন ভুট্টার ফলন হচ্ছে, রেজাল্ট হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে খুব ভালো হবে। আর তোমাদের ওদিকে ভুট্টার দাম কীরকম সেটাও জানাতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, তখন জন্য বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।